17 বছর দলের জন্য ঢাল হয়ে কাজ করেছি, লড়াই সংগ্রামে পাশে ছিলাম, জুলাইয়ের আন্দোলনেও ছিলাম। ঝড় বৃষ্টি, মামলা হামলা, জেল জুলুম উপেক্ষা করে 17 বছর দলের জন্য কাজ করেছি। এখন আশা করব অতিথি পাখিদের ভিড়ে যেন ত্যাগীরা হারিয়ে না যায়। এটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। উনি ত্যাগীদের মূল্যায়ন করবেন, ত্যাগীদের পাশে থাকবেন। যারা রাজপথে ছিল সুসময়ের, যারা আজকে এসেছে, পল্টনে দেখেছি অনেক নতুন মুখ। আমরা আশা করব, আমরা যারা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আমরা আশা করব ত্যাগীদের ভিড়ে যেন আমরা এগিয়ে থাকি, অতিথি পাখিদের ভিড়ে যেন আমরা হারিয়ে না যাই। আমরা দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমাদেরকে সেই সুযোগ করে দিবেন এবং দীর্ঘদিন পরে নারীদের মূল্যায়ন করার একটি সুযোগ এসেছে। আমাদের মূল্যায়ন হবে। আমরা জাতীয় সংসদ ভবনে গিয়ে কথা বলবো, দলের জন্য, দেশের জন্য কাজ করবে, এই প্রত্যাশাই করি। দীর্ঘদিন রংপুরের রাজনীতিতে আমি মাঠে ছিলাম। আমি ছাত্র দল থেকে রাজনীতি করছি। অদ্যাবধি একদিনের জন্য আমি পিছপা হয়নি কিংবা বাড়িতে উঠছিলাম না। এই 40 বছর ধরে রাজনীতি করার কারণে আমি 17 বছর আমার সাহসিকতার সাথে আমি স্বৈরাচারী হাসিনার আমি মোকাবেলা করেছি তার আন্দোলনে, এবং প্রতিটা প্রোগ্রামে আমি সরব ছিলাম। শুধুমাত্র মহিলা দল নয়, মূল দলের সঙ্গে আমি কাজ করেছি এবং আমার মহিলা দল দীর্ঘদিন যে রাজনীতি করে আসছে, তাই আমি মনে করি এই রকম সারা বাংলাদেশের ন্যায় যারা আমার মতো নির্যাতিত, নিপীড়িত এবং খুন গুণ হত্যার শিকার হয়ে অনেকে যারা রাজপথে ছিল, আমরা জেল খাটার পর, রিমান্ডে নেওয়ার পর তারপরে আমরা পিছু পা হইনি। আমি মনে করি যে এইসব মহিলাদের মনোনয়ন দিলে আমি মনে করি বাংলাদেশটা সুন্দর হবে এবং নারীদের উন্নয়ন হবে। আমি মনে করি আমাকে মনোনয়ন দিলে জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে পরিচালনা করে আসছে, ইতিপূর্বে মনোনয়নের যেসব আমরা দেখেছি, যেভাবে উনি মনোনয়ন দিয়েছেন, যারা নির্যাতিত, নিপীড়িত যাদেরকে দিয়েছেন, আমি মনে করি এবারেও মহিলা দল যাদেরকে মনোনয়ন দিবে সেই ধরনের প্রকৃত যারা সাহসী, প্রকৃত যারা পরীক্ষিত সৈনিক, তাদেরকেই মনোনয়ন দিবে। এই জন্যই তারাই বাংলাদেশকে ভালোবাসে, তারাই বাংলাদেশের ভালোবাসাকে আজকে ফুটিয়ে তুলবে। যারা আমি মনোনয়ন পরে আমি মহিলাদের জন্য প্রথমে করব, তারপরে আমি মনে করি আমার এলাকায় দুর্দিনের জন্য আমি মনে করি একদম অবহেলিত ছিল শুধুমাত্র মহিলা দল নয়, পুরুষ দলের সারা রংপুরের আমি উন্নয়নের ক্ষেত্রে যেভাবে পিছিয়ে ছিল, যেমন করে ওখানে শিল্প কারখানা নাই, মাদক দ্রব্যে ছেয়ে গেছে এবং বেকার সমস্যা, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, এইসব সব কিছু রোধ করবো ইনশাল্লাহ আশা করি। আমার প্রত্যাশা আমি ঢাকা জেলার মধ্যে যেখানেই মহিলা দল নিয়ে যেগুলো কাজ করার, আমি সুন্দরভাবে কাজ করব, জনগণের পাশে থাকব। আমাদের পিএম জনাব তারেক রহমান আমাকে দেবে কেন, রাজপথের কঠিন সময়ে কাজ করেছি, একটা দিনের জন্য কাজের কোথাও ভুল করি নাই। আশাবাদী, অবশ্যই আশাবাদী। আমি আজকে মনোনয়ন নিয়েছি। আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। এটার কারণ হচ্ছে দল এখন যেভাবে কাজ করতে চাচ্ছে, বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে কাজ করতে যাচ্ছে, সেই কাজ করার জন্য যে অগ্রগতি, যে সেন্সের দরকার, যে যুক্তি বিচার বিশ্লেষণ জ্ঞানের গভীরতার দরকার, আমি আশা করি, আমি নিজেকে সেটা যোগ্য মনে করি দেশের অগ্রগতিতে কাজ করার জন্য। আমি যেভাবে মাঠে ঘাটে আমার বিভিন্ন সেক্টরে আমি কাজ করছি, দলকেও আমি সেভাবে সাপোর্ট দিয়ে যেতে পারবো। প্রধানমন্ত্রীর হাতকে, কাজের হাতকে আরও সুপ্রসারিত করতে আমি আমার ভূমিকা রাখতে পারবো। সেই জন্য আমি আমার নিজেকে যোগ্য ভাবছি। শফিউল বারী বাবুকে আপনারা সকলেই চিনেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, সম্মুখ সারি থেকে নেতৃত্ব প্রদান করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একটা সুষ্ঠু ধারার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন চেয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। দেশের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সংগ্রামের জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছেন। কিন্তু তিনি যখন দেশে সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তিনি এই পৃথিবী থেকে ততদিন সেইটা দেখার সুযোগ তিনি পাননি। আমি প্রত্যাশা করি সেই সময়ে তিনি যেমন দেশের জন্য কাজ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সময় আমিও আমার নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে আমার অনেকগুলো সদস্য ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে অর্পণ বাংলাদেশের নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, না তোমাদের পাশে আমরা রয়েছি। তখন আমাদের নেতাকর্মীরা নানা ধরনের স্পিরিট পেয়েছেন আন্দোলনে, তারা সাহস জুগিয়েছিলেন। আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা
কাজ করেছি সম্মুখ সারিতে থেকে ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। Next level, well done, side by side, free.